প্রিয় দর্শক, আজকে যাচ্ছি আবার লং ড্রাইভে অনেক দিন পর। ফ্লাডের পরে আরও কিছু জায়গা বাকি রয়েছিল যেখানে যাওয়া হয়নি। আজকে এমনিতে আমাদের হিন্দুদের একটা বিশেষ দিন, বিশ্বকর্মা পূজা। তো সেজন্য বিভিন্ন জায়গায় জায়গায় যানবাহনগুলো দেখতে পাচ্ছেন, বিশ্বকর্মা পূজা হচ্ছে এখানে, সে দৃশ্য দেখছেন। তো আজকে বিশ্বকর্মা পূজা, তাই রোডে যানবাহনের সংখ্যাও কম, সবাই পুজোতে ব্যস্ত রয়েছেন। ছুটির দিন, তাই ভাবলাম যে একটু বেরিয়ে পড়ি, আপনাদের জন্য কিছু আরও নতুন তথ্য, নতুন দৃশ্য কালেকশন করি। তো সামনে আরেকটি বিশ্বকর্মা পূজার দৃশ্য দেখতে পাচ্ছেন, যে অনেকগুলো যানবাহন এখানে সারিবদ্ধভাবে রাখা আছে, অর্থাৎ এখানে পুজো হচ্ছে, আশীর্বাদ নেওয়ার জন্য এসছেন সবাই। তো আমাদের ত্রিপুরার যেদিকেই যাই না কেন, একটা সুন্দর প্রকৃতির পরিবেশ কিন্তু খুঁজে পাই। চারিদিকে যদি একটু দেখেন তাহলে একদম সবুজের সমারোহ, উঁচু পাহাড় চারিদিক থেকে উঁকি দিচ্ছে, আর পাহাড়ের কোলে বাড়িগুলো একদম ছবির মতো দেখতে পাবেন। পাহাড় কেটে মাঝখান বরাবর সে চওড়া জাতীয় সড়ক আমাকে, আপনাকে, সবাইকে অনেক কিছু মনে করিয়ে দেবে। এদিকে রয়েছে রেল লাইন, সে দৃশ্য দেখছেন, রেল লাইন, সাবরুমের দিকের রেল লাইন। তো ত্রিপুরার রেল লাইনও বিদ্যুতায়ন করা হচ্ছে, সে দৃশ্য দেখছেন। জাস্ট এসে পৌঁছালাম 108A ন্যাশনাল হাইওয়ে, যে জায়গায় আগরতলা সাবরুম ন্যাশনাল হাইওয়ের সঙ্গে একত্রিত হয়েছে, সেই জায়গায় এসে পৌঁছলাম। এখান থেকে আরও প্রায় 31 কিলোমিটার দূরে রয়েছে সাবরুম, আর মনুবাজার প্রায় 20 কিলোমিটার। কই যাইবেন? বসি পাইবেন নাকি? না, বসি পাই যে হাসিনি মাছ আছে, দেখি দেখি। ডলের মাছ নাকি? আচ্ছা, এখনো বাচ্চা মাছ। কোন জায়গায় ধরছেন? দর্শক দেখেন, উনি মাছ পেয়েছেন। রুই মাছ আর একটা কি নাকি? কি নদী এটা? ছোট নদী নাকি? পিলাক নদীতে। এদিকে জল উঠছিল নি বাড়িতে মানুষের? এই বাড়িতে উঠছে, প্রচুর জল হয়েছিল না? হ্যাঁ, প্রচুর জল। আমার বাড়ি ওই। আচ্ছা, প্রবল বৃষ্টি আর ফ্লাডের কারণে সাবরুম আগরতলা জাতীয় সড়ক এখনো বিভিন্ন জায়গায় আছে, সে দৃশ্য দেখছেন। এখনো জায়গায় জায়গায় সাবরুম আগরতলা জাতীয় সড়ক যে ভগ্নদশা। কিছুদিন আগে যে প্রবল বৃষ্টি এবং ফ্লাড হয়েছে, সে দৃশ্য দেখছেন। তো প্রিয় দর্শক, হঠাৎ বৃষ্টি, খুব ঝড়ো গতিতে বৃষ্টি আসলো, তাই সাবরুমের কাছাকাছি আর কলাছড়ার কাছাকাছি একটা জায়গায় আটকে গেলাম। দেখছেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো ঠিক বলতে পারছি না আজকে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা, আপনাদের নিয়ে যেতে পারবো কিনা। পাশে একটা রাস্তার পাশে দোকান, সে দোকানের নিচে, দোকানের যে বারান্দা, অনেকক্ষণ পর, প্রায় আধ ঘন্টা পর বৃষ্টি বন্ধ হলো। তো আবারও রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে, সাবরুমের দিকে। অনেক দিন পর সাবরুম যাব, প্ল্যান করেছি। তো আরেকবার চেষ্টা করে দেখি কতটুকু যেতে পারি, যদিও আকাশে এখনও মেঘাচ্ছন্ন রয়েছে। এইদিকে আবার বৃষ্টি নেই, খুব সুন্দর রৌদ্র। মানে কেমন একটা আবহাওয়াটা, কেমন যদি দেখেন ওয়েদারটা। আমি প্রায় 2 কিলোমিটার রাস্তা পার হয়ে এসেছি, বাট এখানে রাস্তা খুবই শুকনা এবং সম্পূর্ণ রৌদ্র। আমি এখন পার হচ্ছি সাবরুম মনুবাজার, পাশে মনুবাজার ফায়ার স্টেশন দেখতে পাচ্ছেন, সাবরুম হরিণা। আমার লেফট সাইডে দেখতে পাচ্ছেন হরিণা গার্লস হাই স্কুল, আর সামনেই রয়েছে হরিণা বাজার। এটাই তো হরিণা বাজার না? এদিকে ফ্লাড কোন দিকে বেশি হয়েছে? হরিণার কোন সাইডটাতে? হ্যাঁ, এই হরিণা বাজারও কি জল উঠছিল ফ্লাডে? ওই তো হয়, এখানে জল উঠছে। এটা পুরাটা পুরো এরিয়াতে জল, পুরাটা জল উঠে গেছে। আর দোকানের ভিতরে জল ঢুকছে। ওই তো এদিকে ভিতরে আছে, এদিকে ফ্লাডে মানুষের বাড়ির থেকে মানে আয়া পড়ছে আর কি। ওরা ওই পঞ্চায়েতে আসছিল, কারো বাড়িতে ঢুকছে, এরকম আর কি। আর গুদামও করে গেছে অনেকের, যার গুদাম আছে
জল ঢুকছে যেটি পড়ে গেছে। পড়ে গেছে। এদিকে যাইয়া দেখেন জমিনের ধান নষ্ট হয়ে গেছে। আর বাড়িঘর? আর এদিকে বাড়ি, ওই সামনে একটা বাড়ি, দুইটা গুদাম পড়ে গেছে। এই সামনে এইখান দিয়ে এমনি ঢুকতে, এই যে এই সামনে দিয়া পশ্চিম হরিণা। এখানে পুরোটাই জল আছিল না? এই জায়গাতে কতটুকু জল আছিল? প্রচুর জল। এখানে সব বাড়িতেই জল উঠছে। আপনার বাড়ি কোনখানে? প্রিয় দর্শক, 2024-এর ফ্লাডে সাবরুমের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মনুঘাট এলাকা। এখন আমি মনুঘাট যাচ্ছি, আর পাশে দেখছেন যে বাড়িগুলো সবগুলো জলমগ্ন অবস্থা ছিল। যে পরিবেশ দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে। আর আমার রাইট সাইডে দেখছেন কি সুন্দর ধানের জমি, সম্পূর্ণ প্রায় নষ্ট হয়ে গেছে, সে দৃশ্য দেখছেন। একটা গ্রামীণ খুব সুন্দর গ্রাম। আমি প্রথম আসলাম এই মনুঘাটের দিকে, যাচ্ছি মনুঘাটের দিকে প্রথমবারের মতো। দেখে সত্যি খুব মন জুড়ানো দৃশ্য, কিন্তু চাষিদের হিউজ ক্ষতি হয়ে গেল এবারে ফ্লাডে। অনেক বাড়িঘর তছনছ। সামনে একজনকে দেখতে পাচ্ছি। কাকা, এই জায়গাটা পুরোটা কি জল হয়ে গিয়েছিল? হ্যাঁ, পুরোটা তো জল আছিল। হ্যাঁ, জল কদ্রুত জল ছিল রাস্তার উপরে? জল ওই যে টিনিঘর আছে, হ্যাঁ, টিনিঘরে একেবারে উপরে তুলছে। টিনিঘর উপরে না? সামনে একদম জমি টমি এগুলো তো শেষ। হ্যাঁ, বহুত উপরে উঠছে জল। আপনার বাড়িতে জল ঢুকছে নি? ওই তো আমার বাড়িটা তো, এই সাইডে? হ্যাঁ, তো এইটা প্রথম বাড়িটা জল উঠছিল নি? জল উঠছে আর এদিকে মানুষের ঘর টর পড়ছে অনেক। না, ঘর এদিকে পড়ে না, এদিকে মনুঘাটের দিকে হচ্ছে। অনেক ক্ষতি হয়েছে মানুষের না? ক্ষতি। আপনার জমি আছে এখানে? আমার জমি এখানে আছে, আর তিনটানি আছে, নষ্ট হয়ে গেছে? নষ্ট গেছে। শুনতে পেয়েছেন? এখানে আছে তিনটানি, হ্যাঁ, ওই টাকাটা লগা আছে দুইটানি, নষ্ট হয়ে গেছে, সব শেষ। এমন প্লট আপনি আর দেখছেন? না, দেখছি এত বড় দেখি না। ইয়া, মৌ নদীর পান, মনু নদী। আচ্ছা, এটা হচ্ছে ট্রেন নদীর পান। এখানে দিলে এদিকে জলাশয় বন্ধ, এদিকে দিলে এদিকে জলাশয় বন্ধ। তো এটা তো বাড়ছে। দর্শক দেখুন, ওইটা হইলো মনু নদীর বাঁধ না? এই বাঁধটাও ভাঙছে। এটা মনোজিটা ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম হাই স্কুল, খুব সুন্দর স্কুল দেখতে পাচ্ছি। আর সামনেই ব্রিজ, মনু নদী। সাবরুম একটা ছোট নদী রয়েছে, মনু নদীর ব্রিজ দেখছেন। এখানে মাছ ধরার দৃশ্য দেখছেন হয়তো অনেকে। এখানে মাছ ধরার দৃশ্য, কি মাছ ধরতে আছে না? এটা মনু নদী। বন্যার সময় জল কতটুকু উঠছিল? পুরো এরিয়া তো জল, ডুবে গেছে পুরো এরিয়া জল। আশেপাশে বাড়ি টাড়ি একদম। সবচেয়ে বেশি সাবরুম বোধহয় মনুর দিকে ক্ষতি হয়েছে না? আপনার বাড়িতে জল উঠছে? আমার বাড়ি উঠে না, আমার বাড়ি আর কার বাড়ি? আপনার বাড়িতে উঠছে জল? জল উঠছে? ক্ষতি হয়েছে অনেক নাকি? এমনি খেতের এগুলো নষ্ট হয়ে গেছে আর কি। আচ্ছা, সব পরিষ্কার। তো বাড়ি থেকে বাইরে চলে যেতে হয়েছে না? হ্যাঁ, চলে গেছে কেউ। এই মনু নদীর জলে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মনুঘাট। হ্যাঁ, বান কোন দিকে ভাঙছে? এইদিকে একটা বাঁধছে আর ওইদিকে একটা বাঁধছে। ওইদিকে? হ্যাঁ, মনু নদী। এটা মনু নদীটা যায় ফেনী নদীর সঙ্গে মিশছে না? হ্যাঁ, ওই তো সামনে ফেনী নদীর সঙ্গে মিশছে। তো আমারও এটা ফার্স্ট টাইম দেখা মনু নদী সাবরুমের। কোন দিকে বেশি বাড়ি ঘরে জল উঠছে? কোন দিকে? এদিকটাতে। মনুতে যখন আসলাম, মনুঘাট স্ট্যান্ডটা, এখানে বিশ্বকর্মা পূজা হচ্ছে। মনুঘাট স্ট্যান্ডে, মোটর স্ট্যান্ডে দেখছেন অনেক মানুষের সমাগম। আর এই হলো মনুঘাট বাজার, সাবরুম মনুঘাট বাজার দৃশ্য দেখছেন। তো অনেক মানুষের সমাগম। আজকে কি বাজার বার নেই মনুঘাটে? কাকা, মনু নদীর বাঁধটা কি এদিকে যে ভাঙছে, যে ফ্লাড হয়েছে, যে আপনাদের বাড়িতে জল উঠছে? এদিকে জল উঠছে না? মানুষের বাড়ি উঠছে না?
3-4 বাড়ি 4 বাড়ি ঘর পড়ে গেছে। তো দর্শক দেখতে পাচ্ছি যে মরু নদী পার্শ্ববর্তী ভেঙ্গে আমার লেফট সাইডে রয়েছে সেই মরু নদী, দেখছেন তো বিস্তীর্ণ এলাকা ভেঙে গেছে। ভেঙে এই বিস্তীর্ণ এলাকা ভেঙে জল প্রবেশ করেছে সাইটে গ্রামে। নদীতে বাঁধ, একটা মনু নদীর বাঁধ। তো মনুঘাটে বাঁধ ভেঙে অনেক বন্যা হয়েছে। তো পাশে দেখছেন হিউজ বৃষ্টির ফলে নদী দিয়ে প্রচুর জল আসে এবং জল পার্শ্ববর্তী এলাকা, এই যে বাঁধ ছিল এখানে একটা রোড বাঁধের উপর, সেটা পুরোটা ভেঙে যায়। আর পাশের দৃশ্য দেখছেন কী পরিস্থিতি হয়েছিল, যার ফলে আশপাশ এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে যায় এবং পুরো জমি ধান ক্ষেত সব নষ্ট হয়ে যায়। সে দৃশ্য দেখছেন। এদিক থেকে জলটা ধাক্কা দিয়ে এই রোডের বাঁধটা ভেঙেছে না, এরপরে জল এদিকে প্রবেশ করেছে এলাকাতে। আপনার বাড়িটা কোন দিকে? সকালবেলা যখন ঘুমোতে যাইছে হাসতে দিকে মা গোমাদের জলে জলে যখন থাকতার না, চোখে জল রাখতার না মানুষের না জেনে গাছ হচ্ছে বয়ে থাকবো। গুরু কোথান কনে গুরু নিজে নিজে আসে, বাচ্চা টাচ্চা হাসবে গুরু। এই গুরু একদম এই জায়গাটা পুরোটা জল ভর্তি আছিল। ভর্তি মানে ওরা নানা কাছে যাই দেখতে তো কইতে কি রকম আমরা যে বাসে রয়েছে যে জায়গার ভিতরে। এই জায়গাটার নাম কি? জায়গাটার এমনিতে বরখলা রে, বরখলা তাইবে পারা। আচ্ছা, সাবরুম। বিজয়নগর বরখলা তাইবে পারা জায়গা নাম। তো শুনতে পেয়েছেন মানুষের করুণ কাহিনী। একই বন্যা কতটুকু অব্দি উঠছিল বলুন তো? জল নেই, জান কুদরে উঠছে। আচ্ছা, এই গাছের উপর দিয়ে না? একদম ঘরটা সব দিক গেছে তো। এই পুরো ঘরগুলো একদম একদম জলের নিচে ছিল। এই জায়গাটা একবারে জলের নিচে আসলে ধরেন চাল দেখা যায় একটু একটু। এই জায়গাটার নাম, এটার নাম ইন্দিরানগর, মানে মনুঘাটে। হ্যাঁ, এই নদীর বাঁধ ভাঙছে না? না ভাঙছে শুনি, এখন আমরা তো এখানে যাইনি। আর এদিক তো মনু নদী না, এটা তো আছে মনু নদীটা একদম সোলা লিয়াছে, একদম জল। বাড়ির জিনিসপত্র নষ্ট হয়ে গেছে সব শেষ। কত টানি নিবে জানি। এমন আর কখনো উঠছেনি জল আপনার জানা? 93-তে উঠছিল না 83-তে? না 93-তে। এত হয়েছিল না? এত বেশি? এর থেকে আরো কম হয়েছে এই দুপুরের পরে দিক। এইখান থেকে আগে আমরা ভাঙছি না মতো আমরা চলে গেছি জল যখন আইতে আছে। অনেক ক্ষতি, অনেক ক্ষতি। মানে কি আছে কিচ্ছু নাই, মাঠে কাটে কিচ্ছু নাই, গরু খানা টানা কিচ্ছু নাই, সব নষ্ট হয়ে গেছে। খেরের সিন সব নষ্ট হয়ে গেছে। এমন জল আসলো কতদিন অব্দি এখানে? আসলো মানে 5-6 দিন আসলো। 5-6 দিন জল আসলো উপরে। আচ্ছা।